যারা শুটকি খেতে পছন্দ করে তারা কিন্তু চ্যাপা শুটকি পেলে তাদের আর কিছুই লাগে না। তো আজকে আপনাদের সাথে চ্যাপা শুটকির ভর্তার রেসিপি শেয়ার করব। খুবই মজা করে চ্যাপা শুটকি ভর্তা করব। আর ভর্তা প্রেমীদের কিন্তু চ্যাপা শুটকি ভর্তা হলে আর কিছুই লাগে না। তো এই চ্যাপা শুটকিগুলো হচ্ছে কক্সবাজার থেকে আনা হয়েছে। তো এখানে কিন্তু ১ প্যাকেট চ্যাপা শুটকি রয়েছে। ভর্তা বানানোর জন্য আমি ৩টা চ্যাপা নিয়ে নিচ্ছি। তো চ্যাপা শুটকিগুলো প্রথমেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে ধুতে হবে। তো গরম পানি দিয়ে উপরের যে আঁশ ছিল সেই আঁশ ছাড়িয়ে মাথা ফেলে দিয়েছি। তারপর ভালো মতো করে পরিষ্কার করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি প্রথমেই তেল ব্যবহার করব না। প্রথমেই একদম শুকনা কড়াইয়ের মধ্যে চাপা শুটকি আমি একটু ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিব। চাপা শুটকির মধ্যে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণ আর রসুনের পরিমাণ অবশ্যই বেশি করে দিতে হয়। আর আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার আজকে ৩টা চাপা শুটকি ভর্তা করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে আমি ২ থেকে ৩ মিনিটের মতো এই শুটকিগুলো একটু ভেজে নিয়েছি শুকনা খোলায়। তারপর যখন ভাজা হয়ে যাবে তখন আমি ২টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি ২টা ছোট সাইজের রসুন খোসা ছাড়িয়ে অ্যাড করে দিলাম। আর এখানে ৪-৫টির মতো শুকনো মরিচ দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে কিন্তু সরিষার তেল দিয়েও এই শুটকির সাথে পেঁয়াজ আর রসুন মরিচ ভেজে নিতে পারবেন। আর ঝালের পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে দেবেন। আমি যেরকম ঝাল খেতে পছন্দ করি আমি সেই অনুযায়ী মরিচ অ্যাড করে দিয়েছি। আর যেহেতু এই শুকনো মরিচগুলো অনেক ঝাল তাই আমি পরিমাণে একটু কমই দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন রসুন আর পেঁয়াজের মধ্যে হালকা কালার চলে এসেছে আর মরিচগুলো ভাজা হয়ে গেছে তখন আমি তুলে নিয়েছি শিলপাটায়। আর এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তবে শুটকি বা যেকোনো ভর্তাই কিন্তু শিলপাটায় বেটে খেতে আরও বেশি ভালো লাগে। এজন্য শুটকি ভর্তা বানানোর জন্য আমি শিলপাটাই ব্যবহার করছি। আর যারা একদম বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর শুকনো মরিচের পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু ভর্তাটা বেটে নেওয়ার পরে একদম ভর্তাটা লাল লাল হয়ে যায় আর ভাত মেখে নেওয়ার পরে ভাতটাও কিন্তু লাল হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আর ঝাল ঝাল চ্যাপা ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়ার মজাই আলাদা। তো আমি ২ বার বেটে চ্যাপা শুটকির ভর্তাটা করে নিয়েছি। আপনারা দেখেই তো বুঝতে পারছেন ভর্তাটা কিন্তু একদম মিহি করেই করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে একটু আস্তেও রাখতে পারেন মাছটা। তবে আমার কাছে এভাবে মিহি করে বেটে নিলেই সেই শুটকি ভর্তাটা খেতে বেশি মজা লাগে। যারা শুটকি ভর্তা খেতে পছন্দ করে তারা যদি এরকম চ্যাপা ভর্তা পায় তাহলে কিন্তু এই চ্যাপা শুটকি ভর্তা দিয়ে প্লেটের সব ভাত শেষ করে ফেলতে পারবে। আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না। আশা করছি চ্যাপা শুটকির ভর্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই